তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, সেই লাশ পিবিআই কর্তৃক শনাক্তকরণ, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং এই জিসিস্টের মোবাইল ফোন উদ্ধার এবং গ্রেপ্তারকৃত আসামি কর্তৃক আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেন। আমরা গত 16ই আগস্ট সন্ধ্যার দিকে খবর পাই যে আশুলিয়া বাসাইদ এলাকায় জনৈক আমির আলীর ভাড়া দেওয়া একটি টিনশেড কক্ষের ভিতর থেকে, তালাবদ্ধ কক্ষের ভিতর থেকে পচা দুর্গন্ধ আসতেছে। সেই পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করে তখন একটি মৃতদেহ দেখতে পায় এবং যেহেতু রক্তাক্ত অবস্থায় ছিল এবং পচনশীল ছিল, পরিচয় শনাক্ত না হতে পারা আমাদের পিবিআই ঢাকা জেলাকে খবর প্রদান করে। সংবাদ প্রাপ্তির পর আমাদের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি তার পরিচয় শনাক্তকরণের জন্য। কারণ যে মহিলার কাছ থেকে তারা এই বাসাটা ভাড়া নিয়েছিল সে তাদের কোনো পরিচয়পত্র বা মোবাইল নাম্বার, যে দুইটা লোক ওখানে থাকতো, রাখে নাই, যার জন্য ডিসিস্টের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল। পরবর্তীতে আমরা অনেক প্রচেষ্টার পর তার পরিচয়টা শনাক্ত করতে সক্ষম হই। এক পর্যায়ে আমরা তাকে জানতে পারি এই ডিসিস্টের নাম হচ্ছে কামরুল, বয়স হচ্ছে 44, তার বাড়ি হচ্ছে তেরোখাদা, খুলনা। এবং ঘটনার পর থেকেই আমরা এই হত্যাকাণ্ডের বিষয়ে ছায়া তদন্ত শুরু করি। ছায়া তদন্তের এক পর্যায়ে গিয়ে আমরা এই দুইজন লোক যে ওখানে বাসা ভাড়া নিয়ে থাকতো তার একজনকে আমরা সন্দেহভাজন হিসেবে শনাক্ত করতে সক্ষম হই এবং 16ই আগস্ট রাতেই আমরা ঢাকা জেলা থেকে অভিযান পরিচালনা করি খুলনার উদ্দেশ্যে। খুলনা পিবিআই সহযোগিতায় আমরা 17ই আগস্ট দুপুরের দিকে এই ঘটনায় জড়িত আসামিকে খুলনা জেলার তেরোখাদা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে সেই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকে ওই ডিসিস্টের মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং আমরা যখন ঘটনাস্থলে মানে ঢাকায় তাকে নিয়ে আসি, বাসাইদ এলাকায় ওই কক্ষে নিয়ে যাই, তখন ওই কক্ষের ভিতরে যে বাথরুম ছিল সেই বাথরুমের প্যানের ভিতর থেকে হত্যায় ব্যবহৃত ছুরি তার দেখানো মতে উদ্ধার করে আমরা জব্দ করি। এই ঘটনায় 18 তারিখ আশুলিয়া থানায় একটা হত্যা মামলা রুজু হয়। ডিসিস্টের মামাতো ভাই বাদী হয়ে একটা হত্যা মামলা রুজু করে এবং মামলাটা পিবিআই ঢাকা জেলা অধিগ্রহণ করে। পরবর্তীতে আমরা এই আসামিকে যখন বিজ্ঞ আদালত উপস্থাপন করি তখন এই আসামি বিজ্ঞ আদালতে এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সার্বিক বিশ্লেষণে দেখা যায় এই আসামি, গ্রেপ্তারকৃত আসামি আলামী এবং এই যে ডিসিস্ট কামরুল, এরা একই এলাকার বাসিন্দা, ছোটবেলা থেকে একে অপরকে চেনে। তাদের গ্রামের বাড়ি হচ্ছে নয়া বারাসত, থানা হচ্ছে তেরোখাদা, জেলা খুলনা। এবং তাদের বাসার মধ্যবর্তী দূরত্ব আধা কিলোমিটারের বেশি না। ছোটবেলা থেকে একে অপরের পরিচিত। এই যে আসামি তারা ফ্যামিলি সহ তার ভাইরা এবং তার বাবা মা 2003 সালের দিকে ভারতে চলে যায় এবং ওখানে অবস্থান করে। পরবর্তীতে এই আসামি বিভিন্ন সময় বাংলাদেশে আসা যাওয়া করে। তারই পরিপ্রেক্ষিতে এবছর জুন মাসের দিকে সে আবার দেশে চলে আসে। এই আসামি আলামিন এবং ডিসিস্ট কামরুল, এরা দুজনই পেশায় রাজমিস্ত্রি। এরা 4-5 জন মিলে কাজের সন্ধানে যায় বরিশাল জুন মাসে।
তখন তারা সেখানে 15 দিন একটা মাছের ঘেরে কাজ করে। মাছের ঘেরে কাজ শেষ হয়ে যাওয়ার পর এই আলামিন আর এই ডিসিস কামরুল মিলে ঢাকায় চলে আসে কাজের সন্ধান, যেহেতু রাজমিস্ত্রির কাজ করে। ভাই আসুক 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 সবাই আসুক, রিপোর্টার অনেকে নাই। আসুক আসুক আজকে ছবি কাটতে লাগবে 2 মিনিট। আল্লাহ ইনসার্ট নিয়ে নেন যতটুকু আছে টুকটাক যতটুকু আছে ইনসার্ট নিয়ে নেন না লাইট বেশি হয়ে গেল। এই ভাই বসেন 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 বসেন। দেশে চলে আসে এই আসামি আলামিন এবং ডিসিস কামরুল। এরা দুজনই পেশায় রাজমিস্ত্রি। এরা 4-5 জন মিলে কাজের সন্ধানে যায় বরিশাল জুন মাসে। তখন তারা সেখানে 15 দিন একটা মাছের ঘেরে কাজ করে। মাছের ঘেরে কাজ শেষ হয়ে যাওয়ার পর এই আলামিন আর এই ডিসিস কামরুল মিলে ঢাকায় চলে আসে কাজের সন্ধানে, যেহেতু রাজমিস্ত্রির কাজ করে। তারা ঢাকায় আসে আগস্টের 8 তারিখ রাতে। ও রাতে এসে এই ডিসিস তার এক আত্মীয় বাসায় এই আসামিকে নিয়ে ওঠে। 8 তারিখ রাতে ওই বাসায় থাকার পর 9 তারিখ তারা একটা বাসা ভাড়া নেয়। সেটা হচ্ছে ওই বাসাইদ এলাকার জনৈক আমির আলী একটি কক্ষ ভাড়া নেয়, 3 সেট কক্ষ ভাড়া ছিল 4,000 টাকা। তারা 1,000 টাকা অ্যাডভান্স দিয়ে এই দুইজন এই বাসায় উঠে তারা আসলে এলাকায় কিন্তু রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রির কাজ কিন্তু যখন বাসাটা ভাড়া দেওয়া হয় তখন যে ভাড়া দিয়েছেন এই দুইজনারই কোনো মোবাইল নাম্বার কিংবা কোনো এনআইডি কোনো প্রকার কোনো তথ্য রাখেন। পরবর্তীতে তারা এখানে 5-6 দিন কাজ করে, কিন্তু 14ই আগস্ট রাতে তাদের মধ্যে এই কাজের টাকা নিয়ে বিরোধ শুরু হয়। যেটা আমরা তদন্তে পেয়েছি যে রাজমিস্ত্রির কাজ করলো ডিসিসকে দিত 2,000 টাকা এবং যে আসামি তাকে দিত 1,500 টাকা। এটা নিয়েও তাদের মধ্যে বিরোধ হয় এবং কাজ করার যেহেতু দুইজন একসাথে ওখানে থাকতো এবং একসাথে খেত, তাদের টাকা ফুরিয়ে যায়। এটা ধস্তাধস্তিতে জড়িয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে এই আসামি আলামিন তাদের বাসায় যে সবজি কাটার ছুরি ছিল, এই সবজি কাটার ছুরি দিয়ে ডিসিস্ট কামরুলের গরম হয়। তখন সে যখন দেখছে যে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, তখন সে আবার তার গামছা দিয়ে তার গলা বাঁধে। এই বাঁধার কিছুক্ষণ পরেই সে নিস্তেজ হয়ে যায়। যখন সে বুঝতে পারে যে সে মারা গেছে, তখন সে আরো 2-3 ঘন্টা সেখানে অবস্থান করে। যেহেতু তার শরীরে রক্তের দাগ ছিল, সে বাথরুমে গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়। ফ্রেশ হওয়ার পর এই ভিকটিমের ডিসিস্টের মোবাইল নিয়ে যায়, ডিসিস্টের সাথে কিছু টাকা ছিল সেইটাও নিয়ে যায়, নিয়ে এই ঘর তালাবদ্ধ করে। তালাবদ্ধ করার পর সে ওখান থেকে বের হয়ে আশুলিয়া হয়ে চলে যায়, মিরপুর হয়ে চলে যায় বরিশাল। প্রথমে বরিশাল থেকে পরবর্তীতে সে যায় খুলনা। ইতিমধ্যে আমরা গিয়ে পরবর্তীতে যেভাবে তথ্য প্রযুক্তির সহায়তা এবং অন্যান্য বিশ্লেষণ করে আমরা খুলনা পিবিআই সহায়তা নিয়ে তাকে খুলনা জেলার তেরোকাটা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। এখানে প্রথমেই আমরা মামলা রুজু হওয়া হয়েছে 18 তারিখ, আর আমরা 17 তারিখই দুপুরের দিকেই তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। কিন্তু সবচেয়ে সংবেদনশীল বিষয় হচ্ছে যে যখন আমরা ক্রাইম সিনে গেলাম, যেহেতু তার কোনো এনআইডি বা মোবাইল নাম্বার কোনো কিছুই ছিল না, তাকে শনাক্ত করাই আমাদের জন্য
খুব জটিল হয়ে যাচ্ছে। যদিও আমরা পরবর্তীতে পঞ্চমবারের প্রচেষ্টায় আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই। এখন যদি যারা এভাবে বাসা ভাড়া নেন তারা যদি পরিচয়পত্র বা ঠিকানা বা তার মোবাইল নাম্বার গুলা যথাযথভাবে সংরক্ষণ না করে, তবে পরবর্তী সার্বিক নির্দেশনা প্রদান করেছেন এবং পিবিআই খুলনা জেলা আমাদেরকেও এটা সহায়তা করেছে আসামি গ্রেপ্তারের জন্য। পিবিআই বরাবরের মতোই আমরা এই সমস্ত ঘটনা রহস্য উদ্ঘাটনে তৎপর থাকি এবং আমরা ক্রাইম সিন থেকেই একটানা কাজ করার চেষ্টা করি, যাতে অতি অল্প সময়ের মধ্যেই এই হত্যার ঘটনাটাই উন্মোচিত হয় এবং মানুষের মনে পিবিআই সম্বন্ধে জনগণের যে আস্থা আছে সেটা আরো বৃদ্ধি পায়। এবং যারা মামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গমন, আসামি শনাক্তকরণ, আসামি গ্রেপ্তার এবং এদেরকে বিজ্ঞ আদালত করতে যে শিকারের উপর জবানবন্দির প্রক্রিয়া আমরা একটানা সম্পাদন করতে সক্ষম হয়েছে বলেই এই মামলাটা 24 ঘন্টারও কম সময়ের মধ্যে উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। ধন্যবাদ সকলকে। কামরুলের কাছে এখানে 1.5 থেকে 2,000 টাকার মতো ক্লেম করেছিল যে তার কাছে হাতে টাকা ছিল, কিন্তু তার দেওয়া তথ্য মতে আমরা যতটুকু জানতে পেরেছি সে তাকে হত্যা করার পর তার পকেটে 1,000 টাকা নিতে 1,000 টাকা ছিল। তো 1,000 টাকা নিয়ে এবং তার কাছে 150 টাকার মতো ছিল, এই টাকাটা নিয়ে সে বরিশাল চলে যায়। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটা করতে সক্ষম হয়েছি। প্রথমে আমরা তেরোখাদা একটু যোগাযোগ করার চেষ্টা করেছি যে আসলে তাদের ফ্রেন্ড সার্কেল কারা বা তার সাথে তাদের সাথে সে কাজ করতো, সেটা একটা চেষ্টা করেছি। যে আমরা প্রথমেই তথ্য নেওয়ার চেষ্টা করেছি যে বরিশাল আসলে কোন 5 জন গিয়েছে সেখান থেকে, প্লাস আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েছি। এভাবেই সার্বিক বিশ্লেষণে আমরা ঘটনার পর থেকে আসলে একটানা কাজ করছি এবং আমাদের টিম একটানা কাজ করার পর এখান থেকে কিন্তু আমাদের টিম খুলনা জেলায় গিয়েছে এবং সেখান থেকে খুলনা পিডিআর সহায়তা নিয়ে আমাদের টিম তেরোখাদা গিয়ে এই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যেহেতু তেরোখাদা ছিল তাদের, আসামিরও স্থায়ী ঠিকানা ওই ওটা হচ্ছে যে কি জানো নাম, না, নয়া বারাসাত গ্রাম। আসামিরও যেই গ্রাম আর ডিসিস্টেরও সেই গ্রাম, একই জায়গা এবং তারা ছোটবেলা থেকে এক অপরের বন্ধুর মতো একই এলাকায় থাকে, একে অপরকে পরিচিত। এবং আমাদের প্রথম ক্লু ছিল যে ওইখান থেকে 5 জন লোক মিলে বরিশাল গিয়েছিল। এখান থেকেই আমাদের মামলার Thank you.